আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করছি খুবই সাধারণ একটা রেসিপি, তবে এটা সাধারণ হলেও খেতে খুবই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি তেলাপিয়া পটলের ঝোল। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ, লেজা আর মাথার অংশটুকু আলাদা করে নিয়ে মাঝখানের সব মাছগুলো নিয়ে নিলাম। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়ার জন্য ম্যারিনেট করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার হাত দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন এখানে আমি 5টা পটল মাঝখান থেকে পালি করে কেটে নিয়েছি। এবার চলে আসলাম মাছটা আগে ভাজি করে নেব। সামান্য পরিমাণে তেল গরম করে নিয়ে এবার মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি লালচে কালার করে। হালকা এভাবে মাছ ভেজে ঝোল করলে সেই মাছটা খেতে খুবই ভালো লাগে। মাছের এক অংশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি সেমভাবে ভেজে নেওয়ার জন্য। এই মাছটা ভাজি করতে মাত্র কয়েক মিনিটের প্রয়োজন। মাছ সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে আমি একটা একটা করে মাছগুলোকে নামিয়ে নিয়েছি। মাছের টুকরোগুলো আপনাদের পছন্দ মতো ভাজি করে ঝোল করতে পারবেন, তবে আমি বেশি কালার করছি না, হালকা ব্রাউন কালার করছি। এরকম করলে খুব ভালো লাগে, আর বেশি একটু ভেজে নিলে উপরের স্কিনটা শক্ত হয়ে যায়। তারপরও আমি বলবো আপনাদের পছন্দ মতো ভেজে নিয়ে রান্নাটা করতে পারবেন। সেম তেলে আমি পটলের টুকরোগুলোকেও ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই পালি করে রাখা পটলগুলো। মাছের ঝোল যেহেতু আমরা ভেজে করতেছি, আপনারা চাইলে কাঁচা পটলটাও দিয়ে রান্না করতে পারবেন। মাত্র কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখতে পাবেন পটলের কালারগুলো চেঞ্জ হয়ে আসতেছে। এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। সেম প্যানে আমি রান্না করার জন্য পুনরায় তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। মাত্র কয়েক সেকেন্ড পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পর এবার এড করে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে পানি এড করে দিচ্ছি যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। মিডিয়াম আছে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়, এমনকি মশলার উপরে তেলটা বেশি আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এড করে দিলাম ভেজে রাখা পটলের টুকরোগুলো। মশলার সাথে পটলের ভাজা টুকরোগুলো দিয়ে কয়েক মিনিটের জন্য ভেজে নিতে হবে, এতে করে রান্নাটা খুব কালারফুল এমনকি ফ্লেভারফুল হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এবার সুন্দর একটা ব্লক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। যেহেতু মাছের টুকরো আর পটলের টুকরোগুলো আগে থেকে ভেজে নেওয়া, তাই রান্নাটা করতে তেমন টাইমের প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে পটলের মধ্যে সুন্দর একটা ব্লক চলে আসছে। এ পর্যায়ে উপর থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো আলতো হাতে বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছের টুকরোগুলো বসানো হয়ে গেলে এবার আগে যে মাছের টুকরোটা আমি দিয়েছিলাম সেই পাশ থেকে একটা একটা করে মাছের টুকরোগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে পুনরায় রান্নাটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে রান্নাটা নামিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে, কিন্তু ঝোলের পানিটা এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে। এই পর্যায়ে এসে আপনারা চাইলে পছন্দ মতো ধনিয়া পাতা অ্যাড করতে পারবেন। এখন আমার হাতে অ্যাভেলেবেল নাই, তাই আমি অ্যাড করতে পারছি না। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে আমি পরিবেশন করছি। গরমের এই সিজনে কিছু খেতে ভালো না লাগলে পটল দিয়ে তেলাপিয়া মাছের এই ঝোল রেসিপিটা করে দেখতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগে। এভরিওয়ান, আমার আজকের এই ঝোল তরকারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।